প্রবলেম 5 কি বলছে দেখো, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ বেনজোইল পারঅক্সাইড ইনিশিয়েটর রিকোয়ার্ড টু প্রডিউস 1 কেজি অফ পলিইথিলিন। মানে তুমি কি বানাবা, 1 কেজি পলিইথিলিন বানাবা, তাই না? সো তুমি বানাতে চাচ্ছ হচ্ছে 1 কেজি পলিইথিলিন। সো 1 কেজি পলিইথিলিন বানানোর জন্য তাইলে আমি 1 কেজি বানাবো হচ্ছে পলিইথিলিন। তাহলে এই 1 কেজি পলিইথিলিনটা আছে, সেটা বানাইতে আমার কতটুকু বেঞ্জল পারঅক্সাইড লাগবে সেটা আমরা বিক্রিয়াতে দেখছি একটু আগে, অ্যাডিশন পলিমারে বা ফ্রি রেডিকালে দেখছি যে আমরা পলিইথিলিন তৈরি করছিলাম কি বেঞ্জল পারঅক্সাইড দিয়ে আর ইথিলিন মনোমার দিয়ে। ওকে, সো দেখো তাহলে দেখো বানাইলাম। এখন দেওয়া আছে কি দেখো, এভারেজ মলিকুলার ওয়েট দেওয়া আছে হচ্ছে আমার 20,000 গ্রাম পার মোল। আচ্ছা, ওকে, সো এগুলো জাস্ট রেডি করে নেওয়া কিছু দরকার নেই। তা মোল আমার কি বের করতে হবে এখানে, যে কতটুক বেঞ্জুইল পার অক্সাইডটা লাগতেছে সেটা অ্যামাউন্টটা বের করতে হবে। এখন তার আগে দুইটা কোশ্চেন আছে। একটা কোশ্চেন আছে দেখো, বলা আছে যে হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ পলিমারাইজেশন, মানে এক্ষেত্রে ডিগ্রি অফ পলিমারাইজেশনটা কোনটা সেটা বের করতে হবে। কারণ আমরা একটু আগে এর আগে গ্রাফের যে ম্যাথটা ছিল সেখানে আমি বলে দিছি যে ডিগ্রি অফ পলিমারাইজেশন সূত্রটা হচ্ছে এভারেজ মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই একটা মোলের মলিকুলার ওয়েট। তাহলে এভারেজ মলিকুলার ওয়েট কত দেওয়া আছে এখানে, 20,000। তাহলে আমার ডিগ্রি অফ পলিমারেশন বের করতে হবে। তাহলে দেখো, তাহলে আমার এই এভারেজ মলিকুলার ওয়েটটা ছিল এখানে 20,000 গ্রাম পার মোল, সেটা উপরে লিখে দিলাম। আর নিচে 28টা কার ভর, 28 হচ্ছে ইথিলিনের ভর, মানে CH2 ডাবল বন্ড CH2 এই মনোমারের ভর। তাহলে এই মনোমারের ভর কত আমার 28। তাহলে দেখো সিম্পলি কি করলাম আমরা, ডিগ্রি অফ পলিমারেশন বের করার জন্য পুরো মলিকুলার ওয়েটটা যেটা ছিল সেটা ভাগ আমার ইথিলিনের মলিকুলার ওয়েট, তারা ভাগ করলে আমি কী পাবো, এই একটা অ্যান্সারটা পাবো। এটা দশমিক হয়তো পাইতে পারি, বাট যেহেতু এটা চেঞ্জ সেটা আমার পূর্ণ সংখ্যা লিখতে হবে। সো এটা ছিল হচ্ছে ডিগ্রি প্রথম প্রশ্নটা উত্তর, ডিগ্রি অফ পলিমারাইজেশন। আচ্ছা, এরপরটা যদি আমরা আচ্ছা, এরপর আমার দেখো কি করতে পারি আমরা দেখি দেখো 1 মোল ইথিলিনে কি আছে আমরা জানি 28 গ্রাম, কারণ আমরা এটাকে করে দেখছি। তার মানে 1 মোল ইথিলিনের ভর কত, 28 গ্রাম। তার মানে আমরা 1 মোল ইথিলিন আমরা কত গ্রাম ইথিলিন পাই, 28 গ্রাম। এখন আমরা যদি অ্যাভোগাড্রোর সংখ্যা জানি, আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা কি জানি, যে 1 মোলে কি থাকে, 6.023 10⁻23 এতটি অণু পরমাণু থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমি বলতে পারি যে 1 মোল ইথিলিন, 1 মোল মানে কি 28 গ্রাম, তাহলে 28 গ্রামটা ব্র্যাকেটে লিখলাম। ইথিলিনে কতটুকু আছে আমার, এতগুলা অণু আছে। এখন দেখো প্রশ্ন বলা ছিল আমি 1 কেজি বানাবো, কয় কেজি বানাচ্ছি আমি ইথিলিন পলিইথিলিন, 1 কেজি, তাই না? সো 1 কেজি মানে কি 1,000 গ্রাম, তাহলে 28 গ্রাম মানে 1,000 গ্রাম, ঐকিক নিয়মের মতো। তাহলে ঐকিক নিয়মের মতো এখানে করলাম, করে আমি পাইলাম কি দেখো, তাহলে 1,000 গ্রামে কত মোল পাইলাম আমি, 2.15 ইন্টু 10⁻25 এতগুলো আমি কি পাইলাম, মলিকিউলস পাইলাম কার, ইথিলিনের। ওকে, তাহলে এই ছিল হচ্ছে মানে আমি কতটুকু পাইলাম 1,000 গ্রামে। তাহলে আমি কি আইডেন্টিফাই করে ফেললাম দেখো, যে 1,000 গ্রামে ঠিক কত মোল আমার ইথিলিনটা আছে। আচ্ছা, এবার তাকাই, দ্য মলিকুলার ওয়েট অফ বেঞ্জিল পারঅক্সাইড, আমরা কার সাথে বিক্রি করেছি, বেঞ্জিল পারঅক্সাইড, তাই না? তাহলে দেখো এই বেঞ্জিল অক্সাইডের সংকেত মুখস্থ না রাখলেও এর ভরটা কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, যে বেঞ্জিল পারঅক্সাইডের মলিকুলার হচ্ছে 242 গ্রাম। আচ্ছা, তাহলে আমি এখন দেখি যে আমি যদি নাম্বার অফ বেঞ্জুইল পারঅক্সাইডটা বের করতে চাই, বুঝছো আমার দেখো আগেরবার খেয়াল করছো এটা কি ডিগ্রি অফ পলিমারাইজেশন, মানে আমার টোটাল যেই বিক্রিয়াটা হয়েছে এখানে কতগুলো ইথিলিনে চেন তৈরি হয়েছে, 7,143টা চেন তৈরি হয়েছে। ঠিক আছে, এখন খেয়াল করো কতগুলা মনোমার লাগছে আমার, কতগুলা মলিকুল লাগছে, এই 2.15। তার মানে আমি যদি সেই সংখ্যাটাকে, মানে আমার কতগুলা মলিকিউল ইথিলিন লাগছে সেটাকে যদি আমি পলিমার চেন দ্বারা ভাগ করি, তাহলে আমি কি পাবো, আমার বেঞ্জুইল পারঅক্সাইড দিয়ে পাওয়া যাবো না? আমি আরেকবার বলতেছি, আমি যখন কি বের করবো, যে বেঞ্জুইল পারঅক্সাইড, খেয়াল করো তো, আমি পাত্রটা যখন নিছিলাম সেখানে আমি কি দিছিলাম, 1 মোল বেঞ্জুইল পারঅক্সাইড দিছি, সাথে 1 মোল আমি কি দিছিলাম, পলিইথিলিন দিছিলাম। তাহলে দেখো, তাহলে আমি দেখতেছি যেখানে কতগুলো চেন তৈরি হয়েছে, আমার 7,143টা চেন তৈরি হয়েছে, কতগুলা মোল দ্বারা, এই এতগুলা মোল দ্বারা। তাহলে বাকি যে আমি তাহলে কীভাবে বের করবো, আমি যদি এই চেন সংখ্যাটা বা এই মোল সংখ্যাটাকে আমি যদি সেই ডিগ্রি পলিমারাইজেশন মানে সেই চেন সংখ্যাটাতে ভাগ করি, তাহলে আমি কী পাই যাবো, এখানে বেঞ্জুইল পারঅক্সাইড সংখ্যাটা পেয়ে গেলাম। ওকে, এখন দেখো আমরা কী বের করবো, এখন বেঞ্জুইল পারঅক্সাইড, তাই না? এখন আমরা অ্যামাউন্ট অফ ইনিশিয়েটর যেটা লাগবে, মানে বেঞ্জুইল পারঅক্সাইড, সেটা আমরা বের করব, অ্যামাউন্ট বের করব। এখন দেখো এই সংখ্যাটাকে যেটা আছে সেটাকে আমরা 242 দ্বারা গুণ করব। 242 দ্বারা কেন গুণ করলাম, এই তো মলিকুলার ওয়েট হচ্ছে 242, এবং ভাগ করবো হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা। যদি এটা বুঝতে অসুবিধা হয় আমি একটা পদ্ধতি দেখাচ্ছি। আমি বলছিলাম এবার তো বুঝতে অসুবিধা হচ্ছে যে কোনটার সাথে কোনটা গুণ করবো, সেটা না করে তুমি চাইলে এভাবেও করতে পারো। যেখানে দেখো আমরা কি বলতে পারি, যে অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা এখান থেকে বলতে পারি যে, দেখো কি বলছি, এতগুলা অণু বেঞ্জয়েল পারঅক্সাইডের ওয়েট কত, 242 গ্রাম, তত আমরা জানি। এখন দেখো আমরা ম্যাথ করে কতটুকু পাইছিলাম এখানে, যে এতগুলা আমার বেঞ্জয়েল পারঅক্সাইড বা এত মোল আছে, তাই না? তাহলে দেখো
আমরা কি বলতে পারি যে এতটি মোলের জন্য ওয়েট হচ্ছে 242 গ্রাম। তাহলে আমরা যে ওয়েটটা পাই, মানে যেই মোল সংখ্যাটা পাইছি সেটার ওয়েট কত হবে? 1.21 গ্রাম। তাহলে দেখো কি বের হয়ে গেল আমার? বেঞ্জুল পারঅক্সাইডের অ্যামাউন্টটা বের হয়েছিল। সো এটাই ছিল আমার প্রশ্ন যে 1 কেজি পলিইথিলিন তৈরি করতে আমার বেঞ্জুল পারঅক্সাইড কত গ্রাম লাগবে। এবার 6 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে আমার নাইলন 6.6 তৈরি করতে হবে কার দ্বারা? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন আর অ্যাডিপিক অ্যাসিড, এই দুইটা বিক্রিয়া করে আমরা কি পাই? নাইলন 6 পাই। তো শুরুতেই প্রবলেম 6 যখন আমরা করব তখন অবশ্যই স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে। এর স্ট্রাকচারটা হচ্ছে এই স্ট্রাকচারটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের, আর এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিডের। ওকে, তাহলে এই দুটা বিক্রিয়া করে এতে নাইলন 6.6 উৎপন্ন করতে, সাথে 2 অণু পানি উৎপন্ন করলো। সো এই বিক্রিয়াটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপর তাকাই, আমাদের প্রত্যেকটা মলিকুলার ওয়েট লাগবে। সো মলিকুলার অফ হেক্সামিথিলিন মুখস্থ রাখতে হবে 116, তা মলিকুলার অফ এডিপিক অ্যাসিড 146, আর পানি তো জানোই 18 গ্রাম। ঠিক আছে, তো এই মলিকুলার ওয়েটগুলো মুখস্থ রাখতে হবে। এরপর দেখো যে কাজটা হচ্ছে, আমি একটু তাকাই, আমি যদি রিয়াকশনটা দেখি, দেখো তো এখানে 1 মোল না, আমার এটা লাগছে কত মোল? 1 মোল, মানে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন লাগছে 1 মোল। আমার অ্যাডিপিক অ্যাসিড লাগছে কয় মোল? 1 মোল। তার মানে 1 মোল হেক্সামিথিলিন ডাইঅ্যামিন বিক্রিয়া করতেছে 1 মোল এডিপিক অ্যাসিডের সাথে, বিক্রিয়া করে 1 মোল নাইলন 6.6 এবং 2 মোল পানি উৎপন্ন করতেছে। তাহলে আমি বলতেই পারি যে অ্যাকর্ডিং টু রিয়েকশন দ্য নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন অফ হেক্সামিথিলিন ডাইঅ্যামিন অ্যাডেড, যেটা যোগ করা হয়েছে, ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ অ্যাডিপিক অ্যাসিড। তার মানে আমি যতটুকু হেক্সামিথিলিন ডাইঅ্যামিন যুক্ত করবো সেটাই কি আমার অ্যাডিপিক অ্যাসিডের মোল নাম্বার না? কারণ দেখো সমান সমান মোলই রিয়াকশন ঘটাইছে। তাহলে দেখো আমি যদি বলি এখানে 116 গ্রাম 116 গ্রাম হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, 116 গ্রাম কই পাইছি? আমি যে ওয়েটটা থেকে পাইছি। তাহলে দেখো 116 গ্রাম হেক্সামিথিলিন ডাইঅ্যামিন থেকে আমরা কি বুঝি? 1 মোল। ঠিক আছে, তাহলে আমার কতটুকু ছিল খেয়াল করে দেখো, লেখা ছিল 1 কেজি, বা তার মানে কি 1000 গ্রাম। 1000 গ্রাম থেকে তাহলে আমরা কত মোল পাচ্ছি? এত গ্রাম। এখন এত মোল পাচ্ছি। এখন দেখো যদি এটা, তার মানে 8.62 মোল বিক্রিয়া করছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তাহলে এখানে আমি রিয়াকশনটা দেখি যে হেক্সামিথিলিন আর অ্যাডিপিক অ্যাসিড এই দুটা যোগ করে নাইলন আর 2 অণু পানি উৎপন্ন করছে। সো এখানে 8.62 মোল হেক্সামিথিলিন ডাইঅ্যামিন যুক্ত হইলো কার সাথে? 8.62 সাথে, কারণ দুইটা সিমিলার মোল, এটার সামনে 1, এটার সামনেও 1। সো এটা 8.62 মোল, এটাও 60 মোল এখানে যোগ হয়েছে, হয়ে নাইলন 6.6 উৎপন্ন করছে আর 2 মোল পানি উৎপন্ন করছে। এবার তাকাই, 1 মোল অ্যাডিপিক অ্যাসিডের মলিকুলার ওয়েট হচ্ছে 140 গ্রাম। এটা আমরা এখান থেকে দেখে আসছি মুখস্থ মান। তাহলে আমার টোটাল কয় মোল বিক্রিয়া করছে? 8.62 মোল। তাহলে 8.62 মোল গুণ হয়ে যাবে, গুণ হয়ে পেয়ে গেলাম। তাহলে একইভাবে দেখো পানির মলিকুলার ওয়েট আমরা বের করতে চাই। তাহলে দেখো পানি কিন্তু এখানে খেয়াল করো 2 মোল উৎপন্ন হয়েছে। তাহলে এই 8.6 2 গুণ করে 17.24 মোল। তাহলে আমরা জানি পানির 1 মোলের ওয়েট হচ্ছে 18 গ্রাম, তাহলে 17.24 পানির ওয়েট হচ্ছে 310 গ্রাম। তাহলে আমরা দেখলাম পানির ওয়েটটাও বের করে ফেলছি। তাহলে আমরা বের করব নাইলনের ওয়েট। খেয়াল করো আমার পাত্রে কী ছিল? 1000 গ্রাম হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, আর আমরা এই ম্যাথ থেকে এখানে করে বের করছি 1218 গ্রাম কী আসছিল আমার? অ্যাডিপিক অ্যাসিড। এই দুইটা মিলিয়ে বিক্রিয়া করছে, তাই না? তাহলে এই দুইটার ভরটা মিলে কি টোটাল মিশ্রণের ভর? তাহলে সেটা কত? 2258। মানে এই 2258-এর মধ্যে এখান থেকে পানি বের হয়েছে একটা অংশ, পানিটা কতটুকু বেরিয়েছে? এই 310 পানি বের হয়ে গেছে। তাহলে দেখো আমি যে নাইলনের ওয়েটটা বের করতে, আমার টোটাল ওয়েটটা থেকে আমি পানির ওয়েটটা বাদ দিচ্ছি। এটা কি পানির ওয়েট? পানির ওয়েটটা বাদ দিলে যে ওয়েটটা পাবো সেটাই হচ্ছে আমার নাইলনের ওয়েট। সেটাই ছিল সলিউশন।